বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার মসজিদে জুড়ে মিলে বসবার মতো আসার মতো তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, সেই রবের দরবারে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আসতে পারছি। সুযোগ না দিলে আসতে পারতাম? কখনোই সম্ভব ছিল না, সম্ভব আর হতেও না। আল্লাহ গায়ে যতক্ষণ শক্তি দিয়েছেন ততদিন পর্যন্ত আসতে পারবেন, ঠিক না ঠিক? যখন শক্তিটাকে কেড়ে নেবেন সাথে সাথে সমস্ত রকমের ক্ষমতা বন্ধ হয়ে যাবে, ঠিক না? আপনি দুনিয়ার জমিনে যা কিছু করতেছেন, যা ইচ্ছা করতেছেন, সব কিছু ক্ষমতার গায়ের শক্তির মাধ্যমে। শক্তি না থাকলে কোনো কিছুই করার ইচ্ছা সমর্থ থাকবে না, থাকবে? তা আল্লাহর কাছে সাহায্য চাইব যে আমাদের গায়ের শক্তিটা, গায়ের বলটা যেন আমৃত্যু পর্যন্ত অক্ষত রাখে। সকলে বলেন আমিন। কি পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের গায়ের বলটা অক্ষত রাখেন। হেঁটে চলে মসজিদে এসে জুমার নামাজ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে যেন আল্লাহ দান করেন। আল্লাহর কাছে এটাই আপনারা সবসময়ের জন্য চাইবেন, যেন শুক্রবার দিন মৃত্যু দান করেন। কোন সময়? শুক্রবার দিন মৃত্যু দান করেন। আল্লাহর কাছে এটা চাইবেন সবসময় যেন ফজরের নামাজের পরে যেন মৃত্যু দান করেন। কোন সময় বলেন? ফজরের নামাজ পড়ার পরে। ফজরের রক্ত হয়েছে, ফজর নামাজ পড়ছেন, এরপর যেন আল্লাহ মৃত্যু দান করে, জোহর রক্ত আসার আগে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাজা নামাজের জন্য দায়ী হবে না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে আমাকে অজু অবস্থায় মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। কোন সময়? অজু থাকা অবস্থায় যেন মৃত্যু দান করেন। আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন আপনাকে আমাকে রমজান মাসে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। সকলে বলেন আমিন। কোন মাসে? রমজান মাসে মৃত্যু দান করেন। আল্লাহর কাছে চাইবেন সবসময় যেন আল্লাহ যেন কদরের রাত্রিতে মৃত্যু দান করেন। যেইগুলো রাত্রটা, যেইগুলো সময়গুলো বললাম, এই সময়গুলোতে যদি বান্দা কোনো বড় ধরনের অপরাধ না থাকে, কবিরা গুনাহ তার আমল নামে না থাকে, হত্যার গুনাহ তার আমল নামায় না থাকে, জুলুমের গুনাহ তার আমল নামায় না থাকে, সাধারণ একজন মানুষ হয়, দুই একটা নামাজ ছুটে গিয়েছে, দুই একটা রোজা ছুটে গিয়েছে, কিন্তু মানুষের সাথে অন্যায় জুলুম অত্যাচার করে নাই, জিনা করে নাই, কাউকে হত্যা করে নাই, এই সময়গুলোর ভিতরে নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায়, অজু করা অবস্থায়, মসজিদে থাকাকালীন অবস্থায়, জুমার দিন অবস্থায়, জুমার দিনে এবং ফজরের নামাজের পরে, রমজানের দিন, রমজান মাসে কদরের রাত্রিতে যে কাজগুলো বললাম, ওই কাজগুলো যদি কোনো ব্যক্তি না করে থাকে, কারোর সাথে অন্যায় জুলুম অত্যাচার, কাউকে খুন জেনা ধর্ষণ, এগুলো যদি কোনো ব্যক্তি না করে থাকে আর এই টাইমে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। কোন টাইমে? এই যে সময়গুলো আমি বললাম, অজু, 1 নম্বরে অজু অবস্থায়, 2 নম্বরে ফজরের নামাজের পরে, 3 নম্বরে জুমার দিন, 4 নম্বরে রমজান মাসে, 5 নম্বরে কদরের রাত্রিতে, ঠিক আছে, 6 নম্বরে সেজদারত অবস্থায়, 7 নম্বরে রুকুরত অবস্থায়, 8 নম্বরে নামাজে দাঁড়ানো অবস্থায়। এই কাজগুলোয় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তাহলে বড় ধরনের কোনো অন্যায় না থাকলে সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমি এখন জান্নাতি ব্যক্তিকে চিনব না? কি বলেন? চিনব না? যদি এখন এই কায়দাগুলোতে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আমি চিনব কিনা? অবশ্যই চিনব। কোনো ব্যক্তিকে যদি দেখেন ফজরের নামাজের পরে, ফজর পড়ার পরে মারা গেছে, তখন তার আমল নামার দিকে লক্ষ্য করবেন যে এই ব্যক্তির আমল নামায় নারী কেলেঙ্কারি আছে নাকি, এই ব্যক্তির আমল নামায় হত্যার মামলা আছে কিনা, এই ব্যক্তির আমল নামায় কাউকে ঠকাইয়ে খাওয়ার
ঠকাইয়ে খাওয়ার অভ্যাস ছিল কিনা, যদি এগুলো না থাকে, এই ব্যক্তির আমলনামায় জুলুম করার অভ্যাস ছিল কিনা, যদি এগুলো না থাকে, তাহলে এই ব্যক্তি জান্নাতি। তাহলে এই ব্যক্তি কি জান্নাতি। আর এই ব্যক্তির কবরের কাছে গিয়া দোয়া চাওয়া, দোয়া চাইলেই আপনার দোয়া কবুল। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই ব্যক্তির কবরে গিয়া দোয়া চাইলে আপনার দোয়া কবুল। আপনি ওই ব্যক্তির কাছে যাইয়া যা চাইবেন, ওই ব্যক্তির কবরের কাছে গিয়ে যেই দোয়াটা করবেন আল্লাহ কবুল করতে পারত। তাহলে এই লোকগুলা এখন খেয়াল করবেন সবসময়ের জন্য, এই লোকগুলোর কাছে গিয়া, কবরের কাছে গিয়া তার জন্য, মাইয়েতের জন্য দোয়া করবেন। আর মাইয়েতের জন্য দোয়া করলে, সামনে আসো, মাইয়েতের জন্য দোয়া করলে হবে কি, ওই দোয়াটা আপনার গায়ে গিয়ে পড়বে, আপনার আমলনামায় গিয়ে উঠবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবসময়ের জন্য খেয়াল করব এবং এই কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর সবসময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো করারও চেষ্টা করব। এই দোয়াগুলো সবসময়ের জন্য ইচ্ছা থাকবে এই অবস্থায়। আরও একটা বড় অবস্থা আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন মদিনায় যাওয়া অবস্থায় মৃত্যুবরণ দান করেন, কাবা শরীফের সামনে যেন মৃত্যুবরণ দান করেন। কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ কাবা শরীফের সামনে গিয়ে করে, তাহলে তিনি জান্নাতি। খাস দিলে, যদি হালাল টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি হজ করতে যায়, কাবা শরীফ জিয়ারত করতে যায়, আর সেই জায়গায় গিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে এই ব্যক্তি কি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মানুষগুলো আমরা সকলে চিনব, ঠিক না বেঠিক? অবশ্যই চিনি। তো চিনলে, শুধু চিনলেই হবে না, আপনারা আমার এইগুলো আল্লাহর কাছে চাইতে হবে না? আল্লাহর কাছে আমাদেরও চাইতে হবে যে আল্লাহ, আপনি আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন, ওযু থাকা অবস্থায় মৃত্যু দিয়েন, ফজরের নামাজের পরে মৃত্যু দিয়েন, ফজর নামাজ পড়ার পরে মৃত্যু দিয়েন, জোহরের রক্ত আসার আগে, জুমার দিনে মৃত্যু দিয়েন, জুমার বয়ানে বসা অবস্থায় মৃত্যু দিয়েন, জুমার নামাজ পড়া অবস্থায় মৃত্যু দিয়েন, জুমার নামাজের দিন আসর এবং মাগরিব, আসর নামাজ পড়ার পরে মাগরিব এবং আসর, এর মাঝখানে একটা দোয়া কবুলের সময় আছে। এই দোয়া কবুলের সময় আল্লাহ মৃত্যু দান করেন। কতগুলো সময় বললাম? অসংখ্য সময় কিন্তু বলছি। এই সময়গুলোর ভিতরে যদি কোনো বান্দা মৃত্যুবরণ করে, তার আমলনামায় যদি বড় ধরনের কোনো কবিরা গুনাহ না থাকে, হত্যার গুনাহ, জেনার গুনাহ, মিথ্যার গুনাহ, জুলুমের গুনাহ, এগুলো না থাকলে সেই ব্যক্তি, ধরেই নিব আমরা, সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে এভাবে হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামের একখানা সূরার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। এই আয়াতের প্রেক্ষিতে আরেকখানা আয়াত নাজিল হয়েছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই আয়াতের ভিতরে একখানা নাজিল আয়াত হয়েছে, ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। আমার বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এই আয়াতের প্রেক্ষিতে আরেক জায়গায় নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। কি নাজিল হয়েছে বলেন? উদউনি আস্তাজিব লাকুম। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি আজকে। এই আয়াতের প্রেক্ষিতে, এই আয়াতকে ঘটনা করে, এই আয়াত এর সংস্পর্শ, এই আয়াতের কাছাকাছি আয়াত, আরও অসংখ্য আয়াত নাজিল হয়েছে। তার ভিতরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল এই একটা আয়াত, ফাযকুরুনি আযকুরকুম এই একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ এই একটা আয়াত। তাহলে অসংখ্য আয়াত, এই একটা আয়াতের প্রেক্ষিতে অসংখ্য আয়াতগুলো নাজিল হয়েছে যে বান্দা, তুমি যদি উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কাকে ডাকো? আল্লাহ বলছে, তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিব। এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে আল্লাহ আরেকখানা আয়াত নাজিল করেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার হয়ে যায়, যে ব্যক্তি আমাকে ডাকে, আমি তার হয়ে যাই। আমি কার হয়ে যাই? তার হয়ে যাই। মানে আল্লাহর হাত হয়ে যায় আপনার হাত, আল্লাহর পা হয়ে যায় আপনার পা, আল্লাহর চলাফেরা হয়ে যায় আপনার চলাফেরা। কেমনে বলে? কেমনে?
কারণ আল্লাহর চলাফেরার বাহিরে আল্লাহ যেভাবে নির্দেশ করবেন এর বাহিরে আপনি চলবেন না। বিষয়টা হলো এভাবে যে আল্লাহ যেই দিক নির্দেশ অনুযায়ী বান্দাকে চলতে বলে, নেককার বান্দাকে চলতে বলে, তার পছন্দনীয় বান্দাকে চলতে বলে, এর বাহিরে ওই ব্যক্তি যাবে না। যে ব্যক্তি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, মানে আল্লাহর পছন্দনীয় কাজগুলো ব্যক্তি করা শুরু করে দেবে। আরেক জায়গায় আল্লাহ বলছে ফাযকুরনি ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো, ওয়ালা তাশকুরুন, না শুকরিয়া করিও না। কি করিও না? তবে না শুকরিয়া করো না। আমি যে তোমাকে দুনিয়ায় রাখছি, আমি যে তোমাকে একটা পদে বসিয়ে রাখছি, একটা ইমামতির পদে বসিয়ে রাখছি, এটার না শুকরিয়া করো না। আমি যে তোমাকে একজন মুসল্লি হিসাবে বসাই রাখছি, এটার না শুকরিয়া করো না। কি বলেন? আল্লাহ যে আপনাকে একজন মুসল্লি হিসাবে কবুল করছেন, এটার না শুকরিয়া করা যাবে না। কিছু না কিছু হলো আল্লাহ আপনাকে মুসল্লি হিসাবে কবুল করছেন, তা নাহলে আপনি মসজিদে আসতে পারতেন না। ঠিক না ঠিক? আল্লাহ মুসল্লি হিসাবে কবুল করছেন বিদায় আপনি মসজিদে আসতে পারছি। এই আয়াতের প্রেক্ষিতে আরেকখানা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল বলছে, আমার বান্দারা, তোমরা আমার উম্মতেরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, মানে আল্লাহকে স্মরণ করো, মানে মৃত্যুকে স্মরণ করো। জিকির করা মানে মৃত্যুকে স্মরণ করা, আল্লাহর স্মরণ করা মানে মৃত্যুকে, নিজের মৃত্যুকে স্মরণ করা। কারণ যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তিনি মৃত্যুকে ভয় পায়, তিনি আল্লাহকে ভয় পায়। আল্লাহকে ভয় না পাইলে আল্লাহর নাম কখনো নেয় না। আমরা যখন আমরা যখন একটু বিপদ দেখি তখনই কিন্তু আল্লাহ আল্লাহ শুরু করি, আর যখনই বিপদ কাইটে যায় তখনই আমি হামকে বেটা শুরু হয়ে যায়, আমি অমুক আমি তমুক শুরু হয়ে যায়। ঠিক না বা ঠিক? আর যখনই তার বিপদ গনাই আসে, এই জন্য কিন্তু মানুষকে আল্লাহ বিপদ বেশি দেয়। বিপদ দেয় কেন? কারণ দেখে যে বিপদ দিলেই তো আমাকে ডাকে, বিপদ দিলেই তো আমাকে ডাকে, এই কারণে আল্লাহ বিপদ তাকে দেয়। আমার কিছু মানুষকে বিপদ দেয়, আল্লাহ পরীক্ষা করে যে দেখি আমি ও বিপদ দিলে আমার দিকে ফিরে আসে না পাবলিকের দিকে যায়, আমার কাছে সাহায্য চায় না অন্য মানুষের কাছে সাহায্য চায়। সাহায্য করার মালিককে, রোগ থেকে মুক্তি করার মালিককে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ডাক্তারের কাছে পরে যাইতে হবে, আগেই ডাক্তার, আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চাইয়ে তারপরে ডাক্তারের কাছে চাইতে হইবে যে আল্লাহ তুমি সাহায্য করো, আমি ডাক্তারের কাছে গেলাম। এই ডাক্তারের মাধ্যমে আল্লাহ আপনি আমার ডাক্তারের যে ওষুধ দেবে, প্রেসক্রিপশন দেবে, এই প্রেসক্রিপশনের যে ওষুধটা খাবো এইটার মাধ্যমে আপনি আমাকে সুস্থতা কামিয়ে করেন। মানুষের যদি এরাদা ইচ্ছা এটা না হয় তাহলে সে পূর্ণ ইমানদার হতে পারে না, এবং সে সুস্থ হলেও কোনো ব্যক্তি যদি এভাবে শুকরিয়া না আদায় করে যদি ডাক্তারের কাছে যাওয়ার পরে সুস্থও হয়, তাহলে এই সুস্থ চিরস্থায়ী থাকে না। আল্লাহর কাছ থেকে চাওয়া যে সুস্থতা, এটা অসংখ্য বড় নিয়ামত। কারণ সুস্থতা সবচাইতে বড় একটা নিয়ামত। আমরা একটা ঘটনায় জানি যে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গেছিল, আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন তাহলে আমার কাছে কি চাইতেন? আরও কয়েকবার বলছি আমি ঘটনাটা, মজা আছে না? আপনি কি চাইতেন? তখন মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছিল, হ্যাঁ মুসা, আমি কখনো মুসা হব না আর তুমি কখনো আল্লাহ হতে পারবে না। তারপর মুসা বলছিল যে যদি আমি আল্লাহ হইতাম, ধরে নেন আমি তো হতে পারবো না, তো কত কিছু করার জন্য ধরে না, যদি আমি আল্লাহ হইতাম আপনি আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ বলছিল, বান্দা মুসা, আমি তোমার কাছে চাইতাম তাহলে যে আমার শারীরিক সুস্থতা, শারীরিক সুস্থতা, গায়ের বল, গায়ের শক্তি, রোগবালা থেকে মুক্তি, এই শারীরিক সুস্থতা আমি চাইতাম। আমি আর কিছু চাইতাম না, আমি টাকা পয়সা চাইতাম না, ধন বাড়িঘর চাইতাম না, নারী চাইতাম না, কোনো কিচ্ছু চাইতাম না, শুধু চাইতাম আল্লাহ আপনি আমার শারীরিক শরীরের সুস্থতা, বলটা রাখেন, রোগবালাই মুক্ত রাখিয়েন। আল্লাহর কাছে এতটুকু চাইত। তখন
মুসা আলাইহিস সালাম। মুসার তো উদ্দেশ্য ছিল আল্লাহর কাছ থেকে গোপন কথাটা জানা। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে সারা জীবনের জন্য আমার সুস্থতা দান করেন। যেই বিষয়টা আপনি চাইতেন সেই বিষয়টা আজকে থেকে আমি আপনার কাছে যাওয়া শুরু করলাম। সুবহানাল্লাহ। মুসা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিনা কালিমুল্লাহ ছিলেন। তার নামের মাথায় প্রত্যেক অসংখ্য নবীদের নামের মাথায় একটা লকব দেওয়া হয়েছে। যেমন রসুল মুহাম্মাদুর রসুল্লাহ, আমাদের নবীর নামে দেওয়া হয়েছে রসুল্লাহ। তার নাম কি মোহাম্মদ? তার কি নাম রসুল? তার নাম হলো মোহাম্মদ। আবার আহমদ, কোরআন শরীফের ভিতরে আসছে আহমদ। মোহাম্মদও আসছে, আহমদ আসছে, দুইটা নাম কোরআন শরীফের ভিতরে নবীর নামে আসছে সরাসরি। আহমদ রাখছে আল্লাহ, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আহমদ রাখছে কে? স্বয়ং আল্লাহ রেখে দিয়েছে আহমদ। তাহলে আর রাসূল মানে প্রীত বার্তাবাহক। রাসূল শব্দের অর্থ কি? প্রীত, আল্লাহর পাঠানো দূত বা বার্তাবাহক। তাহলে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মাথায় লাগানো হয়েছে রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। আর মুসা নামে লাগানো হয়েছে কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর নামে লাগানো হয়েছে খলিলুল্লাহ। এভাবে অসংখ্য নবীদের নামের মাথায়, যেমন ইসমাইলের নামের মাথায় লাগানো হয়েছে জবিহুল্লাহ, কারণ ইসমাইল আল্লাহর রাস্তায় জবে হয়ে গেছিল, জবে হওয়ার জন্য রেডি হয়ে গেছিল। এই জন্য লাগাই দিয়েছে আল্লাহ যে তোমাকে আমি আজকে থেকে লকব দিয়ে দিলাম জবিহুল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় জবে হয়ে গেছো, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছো। এই জন্যই তো আমরা সবাই কোরবানি করি ইসমাইলের নামের উসিলা করে। তো আমি বলতেছিলাম সেই এক একজন নবীকে নাম লকব লাগানোর কারণ কি? কারণ যেই বিষয় বেশি পারদর্শী ছিল তাকে সেই বিষয় সেইভাবে নাম লকব দেওয়া হয়েছে। যেমন খলিলুল্লাহ লাগানো হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ লাগানো হয়েছে। কারণ কি? আল্লাহ সবসময়, ইব্রাহিম সবসময়ের জন্য আল্লাহকে চাইতো, আল্লাহকে বন্ধু হিসাবে মানত। এই জন্য আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধি দান করে দিলেন। জবিহুল্লাহ লাগানোর কারণ হইল তিনি জবেহর জন্য রেডি হয়ে গেছিলেন। সফিউল্লাহ লাগানো হয়েছে এক নবীকে, তিনি আল্লাহর জন্য সাহায্যকারী হয়ে গেছিলেন, তিনি রেডি হয়ে গেছিলেন, আল্লাহ আপনি আমাকে যখন যা সাহায্য করবেন সেই অনুযায়ী আমি চলবো। সফিউল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ইবাদতের জন্য এবং তার নাম স্মরণ করার জন্য। কোনো বান্দা যদি অসুখে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে, ঠিক না ঠিক? কোনো বান্দা যদি বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। কোনো আল্লাহর কাছে যদি সাহায্য চায় আল্লাহ সাহায্য করতে পারে। আর বান্দার কাছে সাহায্য চাইলে বান্দা সাহায্য করতেও পারে, নাও করতে পারে। আর আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ করতে পারে, আর করলে এমনভাবে করবে বান্দার প্রয়োজন হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সবসময়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব এবং আল্লাহকে স্মরণ করব। ফাজকুরনি আযকুরকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। এখন স্মরণ করার টাইম। এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো সকাল এবং সন্ধ্যায়। কোন সময়? সকাল। এই আয়াতের ভিতরে ঘোষণা করছেন সকাল এবং সন্ধ্যায়। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলছেন যে আমাকে স্মরণ করো অধিক বেশি। কোন সময়? সকালে এবং সন্ধ্যায়। তাহলে এই যে নির্দিষ্ট টাইমটা আল্লাহ বেঁধে দিলেন, এই টাইমটা খুব জরুরি, ঠিক না? ঠিক। কিন্তু এই জন্য দেখবেন এইটা মানুষের ভিতরে কিছু আসর পড়ে। আসর বলতে মানে ফজরের নামাজ এবং জোহরের মাগরিবের নামাজ। কোনো ব্যক্তি যদি নামাজ কমও পড়ে তাহলে এই দুই তো পড়ে বেশি, ঠিক না? আপনি দেখবেন মসজিদগুলোয় যাবেন, বড় বড় মসজিদগুলো যখন যেই মসজিদে জামাত হয় সেই মসজিদগুলো মাগরিবের নামাজে অসংখ্য লোক হয়, ফজরের নামাজে
গ্রামের ভিতরে যারা আছে সেই মানুষগুলো হাজির হয়। আর অন্যান্য যে ওক্তগুলো, এই ওক্তগুলোতে নামাজ মুসল্লি কম হয়, কারণ এটা মানুষ বুঝে গেছে যে এই দুইটা ওক্তের মূল্য আল্লাহর কাছে অধিক। এই জন্য আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো, সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, তোমরা আমাকে ডাকো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে ডাকো। কোন সময়? সকাল। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় আমাকে বেশি বেশি তোমরা আমাকে স্মরণ করো। প্রিয় হাজরিন ভাইরা আমার, তাহলে আমরা স্মরণ করবো আল্লাহকে। আর আমি বয়ানের শুরুতেই যে বলছিলাম যে সবসময়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব যে আল্লাহ যেন এই হালতগুলো আমাদের মৃত্যু দান করেন। এই হালত অবস্থা ছাড়া, নাপাকি অবস্থায় যেন মৃত্যু দেন না। খারাপ সমাজে গিয়া দাঁড়াইছি এই সময় যেন মৃত্যু দেন না। অনেক বাথরুমের ভিতরে বসে যেন মৃত্যু দেন না, আছে না? নাপাকি শরীর অবস্থায় যেন মৃত্যু দেন না। এটা সবসময়ের জন্য। নাপাকি শরীর অবস্থায় বাথরুমে থাকা অবস্থায় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে জাহান্নামী হওয়ার সম্ভাবনা বেশি। নাপাকি অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামী হওয়ার সম্ভাবনা বেশি। খারাপ জায়গায় গিয়া মৃত্যুবরণ করলে জাহান্নামী হওয়ার সম্ভাবনা বেশি। আর ভালো জায়গায় গিয়ে থাকলে, মৃত্যুবরণ করলে জান্নাতি হওয়ার গ্যারান্টি আল্লাহ দিয়েছে। নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করা জান্নাতের লক্ষণ। ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করা জান্নাতের লক্ষণ। ওযু থাকা অবস্থায় মৃত্যুবরণ করা জান্নাতের লক্ষণ। ফজরের নামাজের পরে মৃত্যুবরণ করা জান্নাতের লক্ষণ। শুক্রবার দিন মৃত্যুবরণ করা জান্নাতের লক্ষণ। ঈদের দিন, আপনার ওই কদরের দিন মৃত্যুবরণ করা জান্নাতি হওয়ার লক্ষণ। রমজান মাসে মৃত্যুবরণ করা জান্নাতি হওয়ার লক্ষণ। আমরা তো বলি আরে বেচারা ঈদটা করতে পারলে না, মরে গেলে। তার ঈদ দিয়ে কী হবে? তার ওই রমজান মাসে মৃত্যুতে তার জীবনের জন্য সমস্ত গুনাহখাতা, কবিরা গুনাহ না থাকলে সমস্ত গুনাহখাতা মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে এই হুকুমগুলা পালন করে যেন আমরা চলতে পারি। সকলে বলেন আমিন। হাজরিন, এখন